রোজার শুরুতেই কী কেনাকাটা করে নিলাম অ্যান্ড ঘর সাজানোর জিনিসপত্র কোথা থেকে দেখলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে যাচ্ছিলাম হচ্ছে আমি আমার রিলেটিভস বা আমার আম্মু, আমার বাবা ওদের জন্য কিছু শপিং করতে। তো এই তো আমি চলে এসেছি মিরপুর ২ নাম্বার শপিং সেন্টারে। এইখান থেকে আমি আমার মার জন্য কিছু পাকিস্তানি থ্রি পিস দেখবো। আমার ২ মার জন্য অ্যান্ড আমার বাবার জন্যও কিছু কেনাকাটা করব, নানুদের জন্য শাড়ি দেখবো। তো শুরুতেই আমি চলে এসেছিলাম বি প্লাসের দোকানে। এখানে আমি বি প্লাসের সুতি কটনের একদম সুতির শাড়িগুলো আমি দেখবো। এখানে আমি অনেকগুলো শাড়ি দেখছিলাম অ্যান্ড এখানের যারা আপুরা ছিল ওরা আমাকে কিছু কিছু শাড়ি একদম খুলে দেখিয়ে দিচ্ছিল ব্লাউজ পিস কোনটা অ্যান্ড আঁচল কোনটা। তো এখানের প্রত্যেকটা শাড়ি খুব কমফোর্টেবল। আমার এই শাড়িটা পছন্দ হয়েছে। এই শাড়িটা আপুকে বলেছিলাম যে আপু আমাকে একটু খুলে দেখান যে ব্লাউজ পিস কোনটা বা আঁচল কোনটা। তো এই ল্যাভেন্ডার কালার শাড়িটা আমার অ্যাকচুয়ালি খুবই পছন্দ হয়েছে। আমি 2টা শাড়ি নিয়েছি আমার নানুর জন্য। ফার্স্টে এই ল্যাভেন্ডার কালার শাড়িটা আমার একদম চোখে আটকে গিয়েছিল। দেন এইটার পরে আমি আরেকটা হচ্ছে এই কালার শাড়িটা দেখেছি, এটাও আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড এই শাড়িটাও খুব সুন্দর ছিল, ভিতরে একদম ব্লাউজ পিসটা একদম এক কালারের মধ্যে ছিল এরকম। আর এইটাও নিয়েছি। 2টা শাড়ি আমার খুব ভালো লেগেছে। এই 2টা শাড়ি খুব মানে কমফোর্টেবল আর কি। যারা একটু বয়স্ক, যারা সুতি শাড়ি পছন্দ করে তাদের জন্য আমি মনে করি এই বি প্লাসের শাড়িগুলোই বেস্ট। তো এরপরে হচ্ছে আমি আমার কি বলে আম্মু আর আমার শাশুড়ির জন্য আমি কিছু থ্রি পিস দেখবো, পাকিস্তানি থ্রি পিস। এখানে এই 2 নম্বর শপিং সেন্টারে অনেক মানে পাকিস্তানি কামিজের অনেক শোরুম আছে। তো এখানে আমি হচ্ছে ফার্স্টে এই পাকিস্তানি থ্রি পিসগুলো দেখছিলাম। আর এই পাকিস্তানি থ্রি পিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল না। সবাই যারা বুঝে, যারা চিনে তারা কিন্তু অরিজিনালটা অ্যান্ড বাংলাদেশিটার পার্থক্য বুঝে। এই মার্শালের যেগুলো দেখছি এগুলো কিন্তু অরিজিনালি পাকিস্তানের না, বাট কাপড়ের কোয়ালিটি অ্যাকচুয়ালি টু গুড। আমি এখানের কাপড়ের কোয়ালিটিগুলো আমি দেখেছি। আর আমি মেনলি হচ্ছে পাকিস্তানি গুলজি বা তাওয়াক্কালের এগুলো নিয়েছি। এগুলো হচ্ছে এক একটা প্রাইস আমার কাছ থেকে অনেক হাই চাচ্ছিল, যেহেতু ঈদ সিজন সেই জন্য হাই যাবে, এটাই স্বাভাবিক। আর প্রত্যেকটা মেয়েই চায় তার মা বা তার শাশুড়ি হোক বা তার কাছের আত্মীয় স্বজন হোক যাতে বেস্টটা ওদেরকে গিফট দেওয়া যায়। তো আমিও ট্রাই করছিলাম যাতে আমার মা অ্যান্ড আমার শাশুড়ি যেটা পরে একদম ভালো ফিল করবে, শরীরে আরাম পাবে। দাম ভ্যারি করে না। আমি হচ্ছে যেটাকে কাপড় একদম আমরা যেগুলো পরে অভ্যস্ত ওগুলাই নেওয়ার চেষ্টা করেছি। তো এইখানে এই জামাটা দেখছিলাম, এই জামাটাও আমার কাছে ভালো লেগেছিল, বাট ওড়নার কোয়ালিটি বা ওড়নার চওড়াটা, যেহেতু আমার মারা সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, তো ওদের জন্য নামাজি ওড়নাটাই প্রেফার করি আমি অলওয়েজ। তো এখানের এই ওড়নাগুলা একটু সাইড দিয়ে চাপা ছিল, তাই আমি এই ওড়নাগুলো নিইনি। দেন আমি হচ্ছে অন্য কিছু আরও কালেকশন দেখছিলাম। এগুলো বাংলাদেশি কী কালেকশন বলছিল, এই কালেকশনগুলো ভালো ছিল মোটামুটি। মান্নাত না কী যেন ছিল। তো আমি এগুলো আলটিমেটলি নিইনি। তো আমি এই আরেকটা দোকানে চলে এসেছি। তো এই দোকানে এসে আমার কিছু কিছু ড্রেস খুব ভালো লাগছিল। আর আমি কিছু কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না, কজ ওদের দোকানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো এই হচ্ছে এরকম এই কালারটা আমি আমার মার জন্য নিয়েছিলাম অ্যান্ড এই স্কাই কালারটার মধ্যে এটা আমি আমার শাশুড়ির জন্য নিয়েছি। 2টা কাপড়ই খুব ভালো অ্যান্ড ওড়নাগুলো মাসাল্লাহ অনেক বড় বড় ওড়না, নামাজি ওড়না ছিল। তো এটা হচ্ছে একটা প্যাচেস, তুমি হাতায়ও লাগাতে পারবা বা যেখানে লাগাতে পারবা। তো এখানে আমি আমার বাবার জন্য পাঞ্জাবি দেখছিলাম। যেহেতু সামার চলে এসেছে তাই গরমের জন্য আমি একদম ধুতি পাতলা কাপড়ের মধ্যে আমি হচ্ছে পাঞ্জাবি দেখছিলাম। তো এই তো ব্লু মাঝখানে এরকম ডিজাইন করা আমার এই পাঞ্জাবিটা আমার খুব ভালো লেগেছে। তো আমি আলটিমেটলি এই পাঞ্জাবিটাই নিয়েছিলাম। আর এই কাপড়গুলো খুবই কমফোর্টেবল। তো লাস্টলি আমার হাজব্যান্ডকে বললাম আসো জুতা কিনে নিয়ে যাই। তো এখানে আমরা বাটাতে চলে এসেছিলাম জুতা কেনার জন্য। এখানে এসে আমার একটা জুতা খুব পছন্দ হয়েছিল, বাট আমার একই রকম পছন্দ স্লিপারের মধ্যে এই টাইপের জুতা আমার 100 জোড়া আছে, বাট তাও আমার এই জুতাটার দিকে চোখ পড়েছে। এটা আমি পায়ে দিয়েও দেখেছি, আমার খুব পছন্দও হয়েছিল, বাট আলটিমেটলি আমি নেইনি। মনকে অনেক শান্ত করেছি যে না, একই রকম জুতা আর কত নিবা।
তো এখন আমরা হচ্ছে আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা হোম ডেকোরের সেকশনে চলে এসেছি। এটা হচ্ছে 2 নম্বর শপিং সেন্টারের ঠিক অপোজিটে এই শপিং স্ট্রিট হোম ডেকোর আইটেমগুলো। তো এখানে অনেক ধরনের ভ্যারাইটিস পাবেন আপনারা, মাটির থেকে শুরু করে বাঁশের, তারপরে হচ্ছে পাটের তৈরি অনেক কিছু পাবেন। এখানে এই ঝালরগুলোর দাম আমার কাছে চাচ্ছিল 250 টাকা। এই বাবুই পাখির বাসাগুলোর দাম ভ্যারি করে সাইজ অনুযায়ী, 250 বা 300 টাকা করে। আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন। এইখানে 30 টাকা থেকে শুরু করে হোম ডেকোরের জন্য আপনারা 2000, 3000, 5000 টাকা দামেরও অনেক কিছু পাবেন। এই ড্রিম ক্যাচেলগুলো আমার এত ভালো লাগছিল, আমি প্রাইস জিজ্ঞেস করছিলাম, তো এগুলোর দাম চাচ্ছিল আমার কাছ থেকে 350 বা 400 টাকা। এগুলোর সাইজ অনুযায়ী দাম ভেরি করে। এখানে অনেক টাইপের জিনিস ছিল। আমি এখান থেকে একটা ট্রে দেখতে চাচ্ছিলাম। এই ট্রেটা বাঁশের একটা ট্রে, বাঁশের ট্রেগুলো কিন্তু হোম ডেকোরেশনের জন্য বা টেবিলের উপরে কোনো কিছু সার্ভ করে রেখে দিলে আমার খুব ভালো লাগে। তো এখান থেকে আমার এটা নেওয়া হয়নি, কজ এখানের একটারও কোয়ালিটি ভালো ছিল না। তো আমি ওই মিররগুলোর দিকে আমার চোখ যায়, মিররগুলো আমি দেখছিলাম। আমার কাছ থেকে বড়টার প্রাইস চেয়েছে 1000 টাকা, তো আমি এটা বার্গেটিং করেও নিতে পারিনি। ছোটোটার দাম চেয়েছে 500 টাকা, কিন্তু আমি বড়টা বলেছি যদি ওরা আমাকে 800-এ দেয় তাহলে আমি নিব, বাট ওরা আমার কাছ থেকে দাম ছাড়েনি, কিন্তু আমি নিতে পারিনি। কিন্তু আমি নেক্সট যেদিন যাব আমি এটা শিওর নিয়ে আসবো। আমি মেনলি হচ্ছে আমার হোম ডেকোরের আমার বেডের পিছনে আমি একটা মিররের মতো, একটা বড় মিররের মতো লাগাতে চাচ্ছি, তাই এটা নিয়ে আমার এই দেখেন কত সুন্দর এরকম দুলদুলি। বাসার মেইন গেটের পাশে হচ্ছে আপনারা হোম সুইট হোম এরকম মানে ওয়েলকামিং কিছু অনেক কিছু পাবেন এখানে কিছু এই যে ডোরের মতো যে এরকম সবুজ গাছের যে ওয়েলকামিং এই ঝোলারগুলা পেয়ে যেতে পারেন। এগুলো আপনি ঝুলিয়ে রাখলে খুব ভালো লাগবে। এখানে অনেক ধরনের ডেকোরেশনাল আইটেম ছিল, শোপিস ছিল, অনেক টাইপের প্লাস্টিকের ফ্লাওয়ার ভাস ছিল। এগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনারা ঘর সাজাতে পারবেন। এখানে কি ছিল না, এভরিথিং, সব কিছু ছিল। এখানে কিছু যে দেখেন এই ঝুনঝুনিগুলো ছিল, কলিং বেল টাইপের, এগুলো খুব সুন্দর আওয়াজ করে। আর এখানে অনেক টাইপের চুড়ি ছিল। আমার এই কাচের আয়নার দিকে চোখ যাচ্ছিল। এখানে বেতের আয়নাটার দাম চেয়েছিল আমার কাছে 700 টাকা। আমি জিজ্ঞেস করলাম কেন, বলছে বেতের এটার কস্ট একটু বেশি। এখানে আমার সব কিছু মোটামুটি কেনাকাটা শেষ করার পরে আমি বাসার দিকে চলে আসছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।